প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা রাখি সবাই এই কোভিড-19 মহামারীর সময় সুস্থ আছো। তাই তোমরা খাতা কলম নিয়ে সবাই প্রস্তুতি নাও আজকের অনলাইন ক্লাসে। তোমরা এর পূর্বে 4টি অনলাইন ক্লাস উচ্চ মাধ্যমিক পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর তোমরা দেখছো, যেটা ছিল 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির উপর। তোমরা জানো 3য় অধ্যায়টি দুটো অংশে ক্লাসিফিকেশন করা হয়েছে। একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। তোমরা সংখ্যা পদ্ধতির উপর 3টি ক্লাস দেখছো। আমি আশা রাখি তোমরা সংখ্যা পদ্ধতি কিছুটা, অন্ততপক্ষে কিছুটা তোমরা বুঝতে পারছো। আজকে আমরা ডিজিটাল ডিভাইস অর্থাৎ দ্বিতীয় অংশে দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও। আজকে আমরা ডিজিটাল ডিভাইসের কোন অংশটি শিখব তোমরা শিখন ফল দেখতে পাবে। আজকে ডিজিটাল ডিভাইসের তোমরা প্রথম ক্লাসটি দেখছিলে মৌলিক লজিক গেট, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের উপর। আজকে আমরা শিখব যৌগিক লজিক গেট। তাহলে যৌগিক লজিক গেট কি তার শ্রেণীবিভাগ জানতে পারবে। এরপর নর গেট কি, 2 নাম্বার হচ্ছে নর গেট কি, এর প্রতীক, সত্যক সারণী এবং সুইচিং সার্কিট অর্থাৎ ইলেকট্রিক বর্তনীর মাধ্যমে তোমরা নর গেটকে দেখতে পাবে। এরপর 3য় শিখন ফলটি হচ্ছে ন্যান্ড গেট কি, এর প্রতীক, সত্যক সারণী, একইভাবে তোমরা সুইচিং সার্কিট দেখতে পাবে। 4 নাম্বার আমরা যেটা শিখব সেটি হচ্ছে সার্বজনীন গেট কি, নর ও ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় আমরা সেটা শিখব। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা যৌগিক লজিক গেট কি। যে লজিক গেট 2 বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে যৌগিক লজিক গেট বলে। 2 বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট তৈরি হয় তাকে যৌগিক লজিক গেট বলে। তাহলে যৌগিক লজিক গেটকে ক্লাসিফিকেশন করা হয়, তোমরা খেয়াল করো, যৌগিক লজিক গেট একে ক্লাসিফিকেশন করা হয়। তোমরা প্রথম অনলাইন ক্লাসে দেখছিলে, শ্রেণীবিভাগটা দেখেছিলাম তোমাদের। যেহেতু আজকে টপিকস হচ্ছে যৌগিক লজিক গেট, আবার আমি একটু লিখছি, তোমরা সেটা রিপিট করো। যৌগিক লজিক গেটকে আবার ক্লাসিফিকেশন করা হয় 2টি ভাগে। একটি হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, আরেকটি হচ্ছে বিশেষ বা এক্সক্লুসিভ গেট। সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, বিশেষ বা এক্সক্লুসিভ গেট। এই সার্বজনীন গেটকে আবার ক্লাসিফিকেশন করা হয় 2টি ভাগে। একটি হচ্ছে নর গেট, আরেকটি হচ্ছে ন্যান্ড গেট। আর বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট হচ্ছে আবার 2টি ভাগে ক্লাসিফিকেশন করা হয়। একটি হচ্ছে XOR গেট, আরেকটি হচ্ছে এক্স নর গেট। শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য টপিকস হচ্ছে
আমরা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট এই দুটোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা দেখি নর গেট এবং ন্যান্ড গেটে কি শিখব। এই নর গেট এবং ন্যান্ড গেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই গেটগুলো ফাংশন ইলেকট্রনিক ডিভাইসে প্রচুর পরিমাণ ব্যবহার আছে। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্ট ছিল হচ্ছে যৌগিক লজিক গেট কি এবং তার ক্লাসিফিকেশন আমরা শিখে গেলাম। এবার হচ্ছে আমরা নর গেট। তাহলে আমরা নর গেট কি, তাহলে তোমরা এক কথায় বলতে পারবে যে তোমরা দেখলে যে এটা হচ্ছে যৌগিক লজিক গেট। তাহলে নর গেট হচ্ছে, নর গেট হলো যৌগিক লজিক গেট, যাতে OR গেটের ইনপুটের সাথে OR গেটের আউটপুটের সাথে NOT গেটের ইনপুট যুক্ত থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা শিখে গেলাম। অর্থাৎ নর গেট হলো যৌগিক লজিক গেট। আমরা দেখছি নর গেট আর ন্যান্ড গেট একই যৌগিক লজিক গেট। কেন? কারণ এর মধ্যে দুটি মৌলিক লজিক গেট আছে, OR গেট আর নট গেট। তাহলে এর ডায়াগ্রামটা কি হতে পারে? তাহলে আমরা সংজ্ঞাটা শিখলাম, ডেফিনিশনটা শিখলাম। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, নর গেট মানে হচ্ছে OR গেটের আউটপুট। তাহলে OR গেট তোমরা প্রথম ক্লাসে দেখছিলে, ইনপুট তলটা হচ্ছে কার প্রকৃতির, অ্যান্ড গেট হচ্ছে স্টেট প্রকৃতির, এইগুলো তোমরা দেখছিলে। তাহলে OR গেটের যে মৌলিক লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, তাহলে মূলত আমরা দুই ইনপুট বিশিষ্ট একটা নর গেট আঁকার চেষ্টা করছি। তাহলে OR গেটের আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এই সাইডটা হচ্ছে আউটপুট। তাহলে A প্লাস B। তাহলে OR গেটের আউটপুটের সঙ্গে নট গেটের ইনপুট যুক্ত করলে যে গেট সৃষ্টি হলো তাকে নর গেট বলা হয়। তাহলে এভাবে আমরা নাইকে আমরা একটু সংক্ষেপে এভাবে এঁকে দিতে পারি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, OR গেটের আউটপুট হচ্ছে যোগ গেট, তারপর নট গেট হচ্ছে কমপ্লিমেন্ট গেট, অর্থাৎ বার সৃষ্টি করা গেট। তাহলে x A প্লাস b, নট গেট অতিক্রম করলে A প্লাস b কমপ্লিমেন্ট, অর্থাৎ বার সৃষ্টি হলো। তাহলে আমরা প্রথম ডায়াগ্রাম না এঁকে আমরা যদি দ্বিতীয় ডায়াগ্রাম আঁকি, ওকে, আমরা টিচারকে বোঝাই দিতে পারলে হচ্ছে। আর এই ছিল হচ্ছে আমাদের নর গেটের ডেফিনিশন এবং তার ডায়াগ্রাম। শিক্ষার্থীরা আমরা এবার এর সত্য সারণী, অর্থাৎ সত্য সারণী দেখলে নর গেট কাজটা কি, কিভাবে কাজ করে সেটা আমরা কিছুটা হলে বুঝতে পারবো। এরপরে সুইচিং সার্কিটে আরো পরিষ্কার, আরো ক্লিয়ার আমরা বুঝতে পারবো। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বা
সেটাকে আমরা বলতে পারি সত্য সারণী। দেখো এ আর বি হচ্ছে বুলিয়ান চলক। তাহলে বুলিয়ান চলকের মান আমরা জানি এ আর বি প্রত্যেকের মান 0 অথবা 1 হতে পারে। তাহলে কনফিগারেশন আমরা এর আগে অর গেট এন্ড গেটের আমরা কনফিগারেশন দেখছিলাম, অর্থাৎ এর ভিন্ন ভিন্ন কম্বিনেশন কি হতে পারে 0 0 1 0 0 1 1 1। এছাড়া আমরা আর দেখাতে পারি না। তাহলে 0 0 তাহলে যোগ হচ্ছে 0 1 0 মানে 1 0 1 0 যোগ 1 মানে 1 1 যোগ 1 মানে 1। তাহলে 0 এর কমপ্লিমেন্ট পুরো হচ্ছে 1 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0। আর এই ছিল হচ্ছে আমাদের নর গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী। শিক্ষার্থীরা এবার আমরা বুঝবো সুইচিং সার্কিট, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আরো পরিষ্কার আরো ক্লিয়ার আমরা বুঝতে পারবো। শিক্ষার্থীরা দেখো আমরা একটা সোর্স অর্থাৎ ব্যাটারি সংযোগ দিলাম, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স সেট করে দিতে পারি। এখানে আমরা দুটো সুইচ সেট করলাম, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, এখান থেকে সংযোগ দিয়ে দিলাম এবং এই প্রান্তে যে আমরা একটা ইন্ডিকেটর যুক্ত করলাম। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো প্লাস টার্মিনাল এটা মাইনাস টার্মিনাল। আমাদের প্রথম কথা হচ্ছে ইলেকট্রিসিটি শর্টকাট পথ অতিক্রম করে। তাহলে শিক্ষার্থীরা আমরা এ সুইচ অফ করলাম, বি সুইচ অফ, তাহলে এই প্রান্ত দিয়ে কোনো বিদ্যুৎ যাবে না। তাহলে এই দুই প্রান্ত দিয়ে যদি বিদ্যুৎ না যেতে পারে তাহলে অবশ্যই ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যেতে হবে। যখন ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যাবে তখনই দেখা যাচ্ছে যে বাল্বটা জ্বলবে, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি হচ্ছে 1। তাহলে যখন আমার এ এবং বি সুইচের মান 0 0 তখন আউটপুট হচ্ছে 1। তাহলে 0 0 তখন আউটপুট হচ্ছে 1। তোমরা বুঝতে পারছো যখন ইনপুট এ 0 বি 0 অর্থাৎ এখানে 0 এ বি সুইচ 0 তখন বিদ্যুৎ এই প্রান্ত দিয়ে যেতে পারছে না, তাহলে অবশ্যই ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাহলে ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যা মানে ইন্ডিকেটরটা জ্বলতে থাকবে, জ্বলতে থাকা মানে বিদ্যুতের উপস্থিতি মানে 1। তাহলে সেই 1। এবার খেয়াল করো এ সুইচ অন বি সুইচ অফ, এ সুইচ অন বি সুইচ অফ। তাহলে এ সুইচের মধ্য দিয়ে এরকম বিদ্যুৎ এই সুইচ অতিক্রম করে নেগেটিভ প্রান্তে চলে যাবে, অর্থাৎ ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যাবে না, অর্থাৎ বাল্বটা জ্বলবে না। তাহলে বাল্বটা না জ্বলা মানে 0। তাহলে আমরা এখানে কনফিগারেশনটা চেঞ্জ করতে পারি। তাহলে এটা বাল্বটা জ্বলবে না 0। এবার একই ভাবে তাহলে আমাদের এ সুইচ অন বি সুইচ অফ, তাহলে অবশ্যই বাল্বটা জ্বলবে না, অর্থাৎ এ সুইচের মধ্য দিয়ে বিদ্যুৎটা চলে যাবে, অর্থাৎ ইন্ডিকেটর অফ থাকবে। তাহলে এর ফলটা হচ্ছে 0। একই ভাবে আমরা এ সুইচটা অফ বি সুইচটা অন করলে বি সুইচের মধ্য দিয়ে বিদ্যুৎ চলে যাবে, অর্থাৎ কিসের মধ্য দিয়ে ইন্ডিকেটরের মধ্য দিয়ে বিদ্যুৎ যাবে না, তাহলে 0। তাহলে এইটাও ফলটা 0। একই ভাবে আমি এ সুইচ অন করে দিলাম, বি সুইচ অন করে দিলাম, তাহলে বিদ্যুৎ অবশ্যই এই প্রান্ত দিয়ে চলে যাবে, এই প্রান্ত দিয়ে চলে যায় নেগেটিভ প্রান্তে চলে যাবে, অর্থাৎ ইন্ডিকেটরের মধ্য দিয়ে যাবে না। তাহলে
মানটা জ্বলবে না, তাহলে 0। তাহলে এই ছিল হচ্ছে আমাদের নর গেটের ডেফিনিশন, ট্রুথ টেবিল এবং সুইচিং সার্কিট। এটাই হচ্ছে সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট। তাহলে শিক্ষার্থীরা আমরা নর গেট শিখে গেলাম। এরপর হচ্ছে ন্যান্ড গেট কি, এর প্রতীক কি, এর শতক সারণী এবং সুইচিং সার্কিট আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো, ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হলো যৌগিক গেট। যে গেটে ন্যান্ড গেট তাহলে যে ন্যান্ড গেট হলো যৌগিক গেট, যে গেটে ন্যান্ড গেট হলো যৌগিক গেট, যে গেটে AND গেটে আউটপুটের সাথে নট গেটের ইনপুট যুক্ত থাকে। তাহলে ন্যান্ড গেটের সংজ্ঞাটা আমরা শিখলাম। ন্যান্ড গেট হলো যৌগিক গেট, যে গেটে AND গেটের আউটপুটের সাথে নট গেটের AND গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট যুক্ত থাকে। তাহলে আমরা দেখি এর ডায়াগ্রামটা কি হতে পারে। ডায়াগ্রাম হচ্ছে AND গেট। তাহলে AND গেটের ইনপুট সারফেসটা হচ্ছে, তলটা হচ্ছে কার্ভ জাতীয়, না স্ট্রেট কার্ভ না, এ বি। তাহলে AND গেট অতিক্রম করলে AND গেট হচ্ছে গুণ গেট, তার সঙ্গে নট গেট। তাহলে x = ab বার। তাহলে এটিকে আমরা শর্টকাটে লিখতে পারি দুই ইনপুট বিশিষ্ট আমরা দেখালাম। তাহলে এ বি এবং নট গেট অতিক্রম করলে বাদ সৃষ্টি হয়। তাহলে x = এটা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ডায়াগ্রাম। এবার শিক্ষার্থীরা আমরা দেখব এ শতক সারণী, ট্রুথ টেবিল বা শতক সারণী। A B x = ab বার। তাহলে কনফিগারেশন a এবং b হচ্ছে বুলিয়ান চলক। তাহলে 0 0 ভিন্ন ভিন্ন কনফিগারেশন, 1 0 0 1 1 1। দেখো আর কোনো কনফিগারেশন তোমরা সাজাতে পারো না। তাহলে গুণ গেট তো আমরা বুঝি 0 0 0 সঙ্গে যাই গুণ করে না কেন মান 0। তাহলে 1 1 1 0। এই ছিল হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল বা শতক সারণী। শিক্ষার্থীরা এবার হচ্ছে আমরা সুইচিং সার্কিট আমরা বুঝবো। তাহলে দেখো এখানে আমরা একটা সোর্স দিলাম ব্যাটারি, এখানে একটা দিলাম
দুটো সুইচ A আর B। তাহলে খেয়াল করো, A সুইচটা যখন অফ, B সুইচটা যখন অফ, শিক্ষার্থীরা A সুইচটা অফ, B সুইচটা অফ, তখন বাল্বটা যেহেতু এই পর্যন্ত দিয়ে বিদ্যুৎ যেতে পারছে না, তাহলে অবশ্যই ইন্ডিকেটরের মধ্য দিয়ে যাবে। ইন্ডিকেটরের মধ্য দিয়ে যাওয়া মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি, তখন হচ্ছে আমরা 1 পাবো। তাহলে শিক্ষার্থীরা দেখো 0 0, তাহলে আউটপুট হচ্ছে 1। একইভাবে 1 0, অর্থাৎ A সুইচ অন, B সুইচ অফ, অর্থাৎ বিদ্যুৎ B সুইচের মধ্যে দিয়ে যেতে পারবে না, তাহলে মোটেই এই প্রান্ত দিয়ে বিদ্যুৎ যেতে পারছে না, তাহলে অবশ্যই ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যাওয়া মানে হচ্ছে বাল্বটি জ্বলতে থাকা, বিদ্যুতের উপস্থিতি মানে হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রেও 1। একইভাবে এটি হচ্ছে A সুইচটা হচ্ছে অফ, B সুইচটা হচ্ছে অন করে দিলাম, তাহলে A সুইচটার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ না যেতে পারে, তাহলে B সুইচ অন থাকলেও বিদ্যুৎ যেতে পারবে না, তাহলে অবশ্যই ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যাবে এবং বাল্বটা জ্বলতে থাকবে, সেই ক্ষেত্রে 1। এবার A সুইচ অন, B সুইচ অন, দুটোই যদি আমরা অন করে দিই, তাহলে বিদ্যুৎ এই প্রান্ত দিয়ে নেগেটিভ প্রান্তে চলে যাবে, অর্থাৎ ইন্ডিকেটরের মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে বাল্বটি জ্বলবে না, অর্থাৎ সেক্ষেত্রে আমার আউটপুট 0। তাহলে এই ছিল হচ্ছে আউটপুট 0। এই ছিল হচ্ছে আমাদের NAND গেটের ডায়াগ্রাম, সত্য সারণী এবং সুইচিং সার্কিট। তাহলে শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে 3টি প্রশ্ন শিখলাম, অ্যান্সার শিখলাম। এবার শিখন ফলে ছিল সার্বজনীন গেট কাকে বলে। সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যে গেটগুলি দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করে দেখানো যায়, অর্থাৎ মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দেখানো যায়। মৌলিক গেট কি ছিল? অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই 3টি গেটকে মৌলিক গেট বলে। তাহলে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট যদি বাস্তবায়ন করে দেখানো যায়, তাহলে সেই গেটগুলিকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। আমরা এর আগে যে দুটো গেট শিখলাম, নর গেট এবং ন্যান্ড গেট। নর গেট তোমরা দেখছো অর গেটের আউটপুটের সাথে নর গেট ইনপুট যুক্ত ছিল, আর কয়টা ছিল হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট যুক্ত ছিল। এই দুটো গেটকেই সার্বজনীন গেট বলা হয়। শিক্ষার্থীরা যদি সংজ্ঞাটার নাম মনে থাকে, তাহলে অবশ্যই তোমরা যদি বলতে পারো নর গেট ও ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলে, তাহলে টিচার দ্বিধাদ্বন্দ্বে থেকে যাবে, মার্ক কার্পণ্য করবে না তোমাকে দেওয়া। তাহলে নর ও ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। কেন বলা হয়? নর ও ন্যান্ড গেটকে সার্বজনীন গেট কেন বলা হয়? তাহলে নর ও ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় বিধায় নর ও ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। নর ও ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে শিক্ষার্থীরা আসো, আজকে আমরা নর ও ন্যান্ড গেটকে সার্বজনীন গেট কেন বলা হয় তার বাস্তবায়ন আমরা দেখি। অর্থাৎ নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে
আমরা মৌলিক গেট যে ফাংশন যে কাজটা করে আমরা শিখছিলাম, তোমাদের আবার স্মরণ করিয়ে দিই। অর গেট হচ্ছে যোগ গেট, অ্যান্ড গেট হচ্ছে গুণ গেট, নট গেট হচ্ছে কমপ্লিমেন্ট বা পুরো গেট। তাহলে শিক্ষার্থীরা এই তিনটে কাজ যদি আমরা যৌগিক গেটের মাধ্যমে অর্থাৎ নট গেট এবং ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে পারি, তাহলে অবশ্যই এই দুটো গেটকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলতে আমাদের কার্পণ্য করার কথা না। তাহলে দেখো আমরা কিভাবে বাস্তবায়ন করি। আমরা মৌলিক লজিক গেট হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তাহলে শিক্ষার্থীরা আমরা সর্বপ্রথম হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এই মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দেখাবো। শিক্ষার্থীরা এখানে একটা কৌশল আছে, তোমরা এই কৌশলটা যদি শিখে ফেলো তাহলে এই সার্কিটগুলো ডায়াগ্রামগুলো তোমরা সহজে আঁকতে পারবে। আমরা শেষের থেকে এর মধ্যে একটু কথা আছে, একটু পরে দেখাচ্ছি। ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, নট গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড গেটের ডায়াগ্রামটা কি ছিল? অ্যান্ড গেট আর নট গেট। তাহলে অ্যান্ড গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, অ্যান্ড গেট। তাহলে নট গেটে একটি ইনপুট, তাহলে অবশ্যই আমার ন্যান্ড গেটে যদি অ্যান্ড গেট প্লাস নট গেট, শিক্ষার্থীরা দেখছো অ্যান্ড গেট প্লাস নট গেট, তাহলে অ্যান্ড গেট অথবা অর গেটে দুই বা ততোধিক একটি ইনপুট থাকতে পারবে না। তাহলে যেহেতু আমরা একটা ইনপুট রাখতে পারছি না, কিন্তু আমাদের ন্যান্ড গেটে এই নট গেটে দেখো ডায়াগ্রামগুলো দেখাই। অ্যান্ড গেট, অ্যান্ড গেট হচ্ছে গুণ গেট, অর গেট হচ্ছে যোগ গেট। তাহলে আমরা দেখলাম তাহলে অবশ্যই নট গেটে একটি ইনপুট থাকে, কিন্তু আমার অ্যান্ড গেটে তো দুটো ইনপুট থাকবে। তাহলে শিক্ষার্থীরা যেহেতু আমরা একটা বেশি দিতে পারছি না, তাহলে একটা ইনপুটকে আমরা দুটো করে দিলাম। তাহলে ইনপুট এ যাচ্ছে, এখানে এ যাচ্ছে, তাহলে অ্যান্ড গেট মানে গুণ গেট, অ্যান্ড গেট মানে গুণ গেট এবং নট গেট অতিক্রম করছে, তাহলে বাস সৃষ্টি হচ্ছে। তাহলে তোমরা জানো আমরা বুলিয়ান অ্যালজেব্রা আমরা শিখছিলাম a ইনটু a মানে a, তাহলে দুটো a মানে একটা a এবং একটা বার। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, নট গেটে ইনপুট a দিলে আউটপুট a বার অর্থাৎ কমপ্লিমেন্ট সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে ন্যান্ড গেট, এই ডায়াগ্রামটা ছিল হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটে ইনপুট a দিলে আউটপুট a বার সৃষ্টি হয়ে গেল। তাহলে হুবহু নট গেট যে ফাংশন যে কাজটা করে ন্যান্ড গেট দিয়ে সেই নট গেটের ফাংশনটা কাজটা আমরা দেখাতে সক্ষম হলাম। তাহলে অবশ্যই আমরা বলতে পারি ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে এবার আমরা একটা বাস্তবায়ন করে দেখালাম। একইভাবে ন্যান্ড গেট দিয়ে দেখো শেষের থেকে আমরা প্রথম দিকে যাচ্ছি। এক কৌশল, কেন কৌশল একটু পরে তোমরা অনুধাবন করতে পারবে। অ্যান্ড গেট বাস্তবায়ন। তাহলে শিক্ষার্থীরা দেখো A B
কেননা আমার অ্যান্ড গেটে ন্যূনতম দুটো ইনপুট থাকতেই হবে, একটি ইনপুট থাকতে পারবে না, শুধুমাত্র নট গেটে একটা ইনপুট। তাহলে ন্যান্ড গেটে দুটো আমরা ইনপুট দিলাম, তাহলে এখানে অ্যান্ড গেট অতিক্রম করলে গুণ হলো এবং তার সঙ্গে নট গেট আছে, বার সৃষ্টি হলো। তাহলে দুটো ইনপুটই আমার এবি বার। তাহলে এখানে যে এবি বার যেটা অ্যান্ড গেট অতিক্রম করছে ইনটু এবি বার, তারপর আবার নট গেট অতিক্রম করতেছে, তাহলে বার সৃষ্টি হয়ে গেল। দেখো আমরা ডে মর্গান যে উপপাদ্য আমরা শিখছিলাম, এবি বার ইনটু এবি বার তার হোল বার, এখানে আমরা দুই ভাবে ক্যালকুলেশন করতে পারি। হোল বার গুণ থাকলে যোগ হয়ে যাবে, তার নিজস্ব বার তার হোল বার একটা পালো, এই নিজস্ব একটা বার আছে, তারপরে হোল বারের একটা অংশ পালো। তাহলে ডবল বার মানে নট বার, আমরা শিক্ষার্থীরা খেয়াল রাখবে, ডবল বার মানে নট বার। তাহলে এবি প্লাস এবি মানে একই জিনিস দুই বার হলে আমরা জানি ডে মর্গান বুলিয়ান অলজেব্রায় আমরা শিখছিলাম এ প্লাস এ মানে হচ্ছে শুধু এ। তাহলে এখানে এবি প্লাস এবি একই জিনিস, আমরা দুইবার না লিখে আমরা একবার লিখবো, কারণ এবি। তাহলে এটা মানে হচ্ছে এবি। এছাড়া দেখা যাচ্ছে তোমরা আরেকভাবে দেখাতে পারো, এ ইন্টু এ সমান সমান যদি এ হয়, তাহলে এ বার ইন্টু এ বার মানে হচ্ছে শুধু একটা এ বার, যেহেতু এবি বার ইন্টু এবি বার, তাহলে দুটো একই জিনিস, তাহলে এবি বার আর তার হোল বার শুধু এবি। আমরা প্রথমটা দেখাবো, প্রথমটা হচ্ছে আমাদের যেহেতু সূত্র পড়ে, তাহলে দেখো আমরা ইনপুটে এবি দিলাম, আউটপুটে গুণ সৃষ্টি হয়ে গেল, যেটা অ্যান্ড গেটের কাজ ছিল। ইনপুটে এবি দিলে আউটপুটে আমার গুণ সৃষ্টি হয়ে যাবে, তাহলে অবশ্যই অ্যান্ড গেট দিও, অ্যান্ড গেটের ফাংশনটা কাজটা দেখাতে পারি। তাহলে শিক্ষার্থীরা এবার আসো আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখাবো। ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তাহলে খেয়াল করো, তাহলে এটি এ এটি বি, তাহলে যেহেতু অ্যান্ড গেট অতিক্রম করতেছে তাহলে এ ইন্টু এ, তারপর হচ্ছে নট গেট বার, তাহলে ডবল এ বার মানে একটা এ বার, ডবল বি বার মানে শুধুমাত্র বি বার। তাহলে এখানে অ্যান্ড গেট অতিক্রম করছে এ বার ইন্টু বি বার, আর যেহেতু নট গেট অতিক্রম করছে তাহলে হোল বার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এ বি বার ইন্টু বি বার তার হোল বার। তাহলে আমরা ডে মর্গানের সেকেন্ড ল ছিল, তোমরা এর আগের ক্লাসে দেখে থাকবে, এ বি হোল বার সমান সমান ছিল এ বার প্লাস বি বার। তাহলে এখানে হোল বার আছে, তাহলে পিতার বার সৃষ্টি হয়ে যাবে, তার নিজস্ব একটা বার ছিল, আর হোল বারের একটা অংশ পেয়ে যাবে। ডবল বার সমান নট বার, ডবল বার সমান নট বার, তাহলে এটা মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা ইনপুটে দিলাম এ বি, আউটপুটে যোগ হয়ে গেল, যেটা হচ্ছে অর গেটের ফাংশন বা কাজ ছিল। তাহলে আমরা দেখো ন্যান্ড গেট দিয়ে আমরা তিনটি মৌলিক গেটই বাস্তবায়ন করে দেখালাম, অর্থাৎ মৌলিক গেটগুলো যে ফাংশন যে কাজ করে সেই কাজগুলো আমরা দেখাতে সক্ষম হলাম। তাই আমরা এক বাক্যে বলতে পারি ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। শিক্ষার্থীরা একইভাবে আমরা নর গেটকে সার্বজনীন গেট আমরা দেখাতে পারি। তাহলে দেখো তোমরা খেয়াল করো, নর গেটকে ও সার্বজনীন গেট বলা হয়, আমরা এর আগে শিখছি। তাহলে নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। কারণ
অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করে দেখানো যায়, যেভাবে আমরা ন্যান্ড গেটকে দেখাতে সক্ষম হব। তাহলে এবার আমরা নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করে দেখাবো। তো নট গেট মানে কি ছিল? অর গেটের আউটপুটের সাথে নট গেটের ইনপুট। তাহলে দেখো আমরা নট গেট রাখছি, তাহলে এ তার বার, তাহলে এ প্লাস এ মানে শুধু একটা এ তার বার। দেখো দি শিক্ষার্থীরা, নট গেটে একটা ইনপুট থাকবে, কিন্তু আমার নট গেটে কি 2 বা ততোধিক ইনপুট, যেহেতু অর গেট প্লাস নট গেট, তাহলে অর গেটের আউটপুটের সাথে নট গেট, তাহলে অর গেটে ন্যূনতম 2টো ইনপুট থাকতে হবে, একটা দেওয়া যাবে না। তাহলে যেহেতু আমরা নট গেট একটি ইনপুট, তাহলে এখানে আমরা ওই একই ইনপুট দিয়ে আমরা 2টো ইনপুট করে নিলাম, এটা এ, নিচেটাও এখান থেকে সংযোগ দিয়ে আমরা এ নিলাম, তাহলে 2টো ইনপুট এ যাচ্ছে। তাহলে অর গেট অতিক্রম করলে এ প্লাস এ, অর গেট মানে যোগ গেট, এ প্লাস এ, তারপর কি নট গেট অতিক্রম করছে, তাহলে কমপ্লিমেন্ট অর্থাৎ বার সৃষ্টি হলো। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আমাদের শিখাইছে এ প্লাস এ মানে শুধু এ, আর সেই বারটা থেকে গেল, তাহলে আমরা এ দিলাম ইনপুটে, আউটপুটে এ বার সৃষ্টি হয়ে গেল, যেটা নট গেটের ফাংশন। তাহলে অবশ্যই আমরা নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করে দেখাতে কি সক্ষম হলাম। শিক্ষার্থীরা, এবার আমরা একটু ব্যতিক্রম করব। তোমরা এর আগে দেখছিলে ন্যান্ড গেট দিয়ে আগে নট গেট, তারপরে অ্যান্ড গেট, তারপরে অর গেট। কেন? একটি মাত্র ন্যান্ড গেট আসছিলাম, তারপরে 2টা, তারপরে 3টা। তাহলে এইটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের বাস্তবায়ন করতে কি সহজ হবে, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাও, তাহলে এবার হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম, নট গেটের পরে এবার অর গেট দেখা। নট গেট দিয়ে আমরা ন্যান্ড গেট দিয়ে যখন আমরা দেখাইছিলাম, তখন ন্যান্ড গেট দিয়ে নট গেট, তারপর অ্যান্ড গেট, তারপর হচ্ছে অর গেট, আমরা নিচে থেকে উপরে উঠছিলাম। কিন্তু এবার একটু ব্রেক করতে হবে, কারণ আমাদের সেই ডায়াগ্রাম যদি আমরা একটি ডায়াগ্রাম, 2টি ডায়াগ্রাম, 3টি ডায়াগ্রাম যদি আমরা মনে রাখতে চাই, তাহলে দেখো এ বি, তাহলে অবশ্যই অর গেট অতিক্রম করলে যোগ হয়ে গেল, এবং নট গেট অতিক্রম করলে কমপ্লিমেন্ট অর্থাৎ বার সৃষ্টি হলো। তাহলে এখানে দেখো আউটপুটটা কি আসবে, একটা ইনপুট যাচ্ছে এ প্লাস বি বার, তারপরে যেহেতু অর গেট অতিক্রম করছে, নিচে থেকে আবার এ প্লাস বি বার, তারপরে কি সৃষ্টি হচ্ছে, নট গেট অতিক্রম করছে, তাহলে হোল বার। তাহলে এদিকে যদি আমরা ডি মর্গান ফার্স্ট ল অ্যাপ্লাই করি, এ প্লাস বি তার হোল বার, তাহলে যোগ থাকলে গুণ হবে, তোমরা একটু দেখে নেবে। এই এ বি তার নিজস্ব, এ প্লাস বি তার নিজস্ব একটা বার আছে, আর হোল বারের একটা অংশ পাবে, ইনটু এ প্লাস বি বার তার হোল বার, তার ডবল বার মানে নট বার, ডবল বার মানে নট বার, ডবল বার মানে নট বার। তাহলে একই জিনিস 2 বার, অর্থাৎ সেই একই জিনিস এ ইনটু এ মানে এ, তাহলে এ প্লাস বি ইনটু এ প্লাস বি মানে একটা এ প্লাস বি। তাহলে শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখো অর গেটে 2টো ইনপুট দিলে আউটপুটে এ প্লাস বি সৃষ্টি হয়ে গেল। তাহলে অবশ্যই দেখো নট গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করে দেখালাম, এ বি দিলাম, আউটপুটে এ প্লাস বি হয়ে গেল। তাহলে এটি ছিল হচ্ছে অর গেটের ফাংশন। এবার হচ্ছে আমরা তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখছো যে নট গেট দিয়ে যখন নট গেট বাস্তবায়ন করে দেখাচ্ছি, তখন একটা
যৌগিক গেট অর্থাৎ একটা নর গেট। যখন নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখাচ্ছি তখন দুটো নর গেট। এবার হচ্ছে নিয়ম অনুসারে কয়টা? 3টে নর গেট আসবে। তাহলে এবার হচ্ছে এন্ড গেট বাস্তবায়ন করে দেখাবো। তাহলে খেয়াল করো, আগেরটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটাও বুঝে যাবে। তাহলে এ বি তাহলে এখানে কি সৃষ্টি হয়ে গেল? অর গেট, মানে a প্লাস a, তারপর হচ্ছে বার, মানে হচ্ছে শুধু a বার। একইভাবে এখানে b প্লাস b তার হোল বার সমান সমান হচ্ছে শুধুমাত্র b বার। তাহলে অর গেট অতিক্রম করছে, অর গেট মানে যোগ গেট। তাহলে a বার প্লাস b বার, মানে ইনপুটে ছিল a বার, সেটি চলে যাবে এবং যোগ সৃষ্টি হয়ে যাবে, যেহেতু অর গেট যোগ গেট। তারপরে নট গেট অতিক্রম করছে এই বার। তাহলে আমাদের সেটি মর্গান ফার্স্ট ল, আমাদের যে মর্গান ফার্স্ট ল ছিল a প্লাস b তার হোল বার সমান সমান a বার ইনটু b বার। তাহলে এখন a প্লাস b তার হোল বার, তাহলে a তার নিজস্ব একটা বার আছে আর হোল বারের একটা অংশ পাচ্ছে ইনটু b ডবল বার। তাহলে ডবল বার মানে নট বার। তাহলে এখানে সৃষ্টি হয়ে গেল, এটা অ্যানালাইসিস করলে সরলীকরণ করলে আমরা a b পাই। তাহলে ইনপুটে আমরা শিক্ষার্থীরা a b দিলাম, আউটপুটে গুণ সৃষ্টি হয়ে গেল, যেটা অ্যান্ড গেটের ফাংশন ছিল, কাজ ছিল। তাহলে শিক্ষার্থীরা আমরা নর গেট দিয়ে আমরা 3টি মৌলিক গেটে বাস্তবায়ন করে দেখালাম, কিন্তু মনে রাখার কৌশল হচ্ছে প্রথমে একটি যৌগিক গেট অর্থাৎ যৌগিক নর গেট, ডবল যৌগিক নর গেট এবং ট্রিপল যৌগিক নর গেট। এটা যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে সহজেই তোমরা এটা বাস্তবায়ন করে দেখাতে পারবে। তাহলে আমরা শেষে আমরা বলতে পারি, যেহেতু নর গেট দিয়ে মৌলিক 3টি গেট বাস্তবায়ন করে দেখানো সম্ভব হলো, তাই বলা যায় নর গেট একটি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তাহলে শিক্ষার্থীরা এরপরে আমরা পরবর্তী অনলাইন ক্লাস আমরা এক্সক্লুসিভ গেট শিখব এবং সিম্পলিফিকেশন অর্থাৎ লজিক ফাংশনের সরলীকরণ কিভাবে করে তা শিখব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশা রেখে আল্লাহ হাফেজ।